ছাত্রলীগের সাদ্দামের বাহিনী, ইরানের বাহিনী যমুনা ঘেরাও, ইউনুস স্যারের যেখানে অবস্থান তাদেরকে ঘেরাও করবে। কত বড় হ্যাডম তোমাদের হয়ে গেছে। তারা আমরা ডিজিএফআই বা অন্যান্য সরকারি যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ওনাদেরকে আমরা তথ্য সঠিক সময়ে দিয়েছিলাম, যার কারণে তাদের এই অপতৎপরতা বন্ধ হয়ে যায়। আজকের ব্যাপারেও আমরা আশঙ্কা করেছিলাম, কিন্তু আজকে আমরা এতটা খারাপ পরিস্থিতি হবে আমরা ভাবি নাই। যদি ভাবতাম তাহলে আমরা কয়েকটা সাধারণ শিক্ষার্থীকে এখানে একা ছাড়তাম না। আমাদের কি লাখো শিক্ষার্থী আছে না বাংলাদেশে? তাহলে অবশ্যই সবাইকে নিয়েই এদেরকে সামনে যাইতাম। আজকে আমরা বিশ্বাস করছিলাম যে আনসার বাহিনী মনে হয় আমাদের দেশের তাদের কাছে ছাত্ররা আমানত থাকবে, কিন্তু তারা আমানতের খেয়ানত করছে। তারা তো এই ফ্যাসিবাদের তারাও পাহারাদার ছিল। ওই দোসরদেরকে শনাক্ত করবে, ওই দোসরদেরকে সেনাবাহিনীর আওতায় তাদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপরে ছাত্রলীগের যেই গুন্ডারা, যেই সন্ত্রাসটা এখনও অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হয় নাই। এদেরকে গ্রেফতার নিশ্চিত করবে। আমি সহ আমাদের বহু সংগঠকদেরকে এই 15 আগস্ট 16 আগস্টে হত্যা নিশ্চিত করতে চাইছিল। এরা হচ্ছে ছাত্রলীগের যে এজেন্টরা এখন ছাত্র সেজা ঢুকছে। তারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রাস্তায় তারা নামছে। এতদিন কোথায় ছিল? 18 বছর ধরে এই দুঃশাসন চলে। যখন আজকে যারা আজকে কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তাদের সমন্বয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং পুরা দেশের আপামর জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া ফ্যাসিবাদের পতন করছে, এখন তোমরা প্রত্যেকটা দাবি নিয়ে রাস্তায় নামছো। এতদিন কোথায় ছিল? এটা চক্রান্ত না হলে তো না, এটা চক্রান্ত। কারণ আজকে এই সরকারকে আগে স্থিতিশীল হইতে দিতে হবে, তাদের সময় দিতে হবে। সাধারণ শিক্ষার্থী আমাদেরও তো বয়সের একটা ব্যাপার আছে। আমাদের এখন দেখেন, আজকে আনসারদের থাকার কথা ছিল কোথায়? আজকে তারা রাষ্ট্রীয় ভলেন্টিয়ার। তাদের থাকার কথা হচ্ছিল উদ্ধার অভিযানে। আজকে সেনাবাহিনী না, শুধু আজকে আমাদের ছাত্রছাত্রী হাজার ছাত্রছাত্রী উদ্ধার অভিযানে গেছে, যার কারণে একটু ফাঁকা পাইছে। এই ফাঁকার মাঝখানে দিয়া এই সন্ত্রাসীরা আবার ছাত্রদের বুকে গুলি চালাইছে। একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় আবার নামছে। এরা হলো খুনি হাসিনার দোসর, ভারতের দালাল। ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ এটা কখনো সফল হতে দিব না। ওই জন্য আমরা যুদ্ধ অল্প সময়ের মধ্যে হাজার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতএব ওই সন্ত্রাসীদেরকে আবারও বলি, ওই যে বলছিলাম না, আওয়ামী লীগের পার্টি অফিস সহ 15 আগস্টে যারা বলছিল যে তারা ওইখানে সমাবেশ করবে, কোথায় থেকে জানি শপথ করছিল, কোন গুহার থেকে। 15 আগস্ট না, শুধু আমরা লিখিত দিয়ে দিলাম। আমরা ভদ্রভাবে বলতেছি, রাজনীতি করার প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে, ঠিক আছে। নাশকতা করার চেষ্টা, পুনরায় ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা যদি কেউ করে, আপনারা দেখেন, পুনরায় যদি কেউ কোনো অবস্থাতে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায়, নাশকতা চালাইতে চায়, প্রত্যেককে, শুধু ছাত্র সমাজ না, ছাত্র জনতা মিলা যেভাবে স্বৈরাচারে সরাইছে, রাজনীতি করেন ভাই, যে যার রাজনীতি করেন সুস্থভাবে। সন্ত্রাসী কার্যক্রম যদি কেউ চালাইতে চান, দাঁত ভাঙ্গা জবাব। এবার শুধু দাঁত ভাঙ্গা না, চোয়াল ভাঙ্গা নিয়ে আসবে ছাত্র।